গুড মর্নিং। চলে আসলাম আবার একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। তো ওদিকে রান্নাবান্না চলছে, তার মধ্যেও কিছু সবজি চলে এসছে, এই দেখো আমার পেছনে। তো সবজিগুলোকে আগে অ্যারেঞ্জ করবো, আর ওদিকে রান্নাবান্না মোটামুটি আজকের মতো হয়েছে। এগুলো হচ্ছে 3-4 দিনের মতো সবজি আনা হয়েছে। তো চলো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি, আর এখানে কী কী আনা হয়েছে সেগুলো তোমাদের দেখাই। এখানে আনা হয়েছে যে পেঁয়াজ, এই যে টমেটো, আর এখানে আছে কাঁচকলা, ফুলকপি, উচ্ছে, বাঁধাকপি, আর কি কি আছে খুলে দেখতে হবে। তো আগে প্যাকেট থেকে বার করবো, আর এগুলোকে আমি বাজার থেকে আনার পর এগুলোকে আমি হচ্ছে ধুয়ে তারপরে মানে রোদে রেখে তারপর আমি ফ্রিজে ঢোকাই। সবজিগুলোকে দেখো সমস্ত ধুয়ে আমি রোদে রেখেছি, জলটা ঝরে গেলে তারপরে আমি এগুলোকে সব ফ্রিজে ঢোকাবো। এই যে আমার আলু পোস্ত এদিকে হয়ে গেছে, দিয়ে দিলাম কটা এই যে গোটা কাঁচা লঙ্কা, আর এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। আলু পোস্ত আমার এদিকে রেডি হয়ে গেল। কেমন হয়েছে দেখতে আমাকে বলো কিন্তু অবশ্যই। আমি হলুদ দিই না, এরকমই করি, হলুদ ছাড়াই করি। তো কেমন হয়েছে আমাকে বলো। আলু পোস্তটা একটা আমি বাটিতে ঢেলে রাখলাম। এদিকে যে উচ্ছে আর কুমড়ো ভাজবো কেটে নিয়েছি, আর একটু অনেকটাই বেশি করে ডিম কষা বা ডিম কারি করবো স্পাইসি করে। তো সেটাই আমি এখানে নিয়েছি, ডিমগুলোকে ছিঁড়বো বলে। এই দেখো ডিমগুলোকে আমি সমস্ত এই যে ছিঁড়ে নিয়েছি, তার কারণ হচ্ছে ভালো করে এর ভেতরে মশলাটা ঢুকবে বলে। আর এদিকে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল ঢালবে। আর এদিকে বাপটার ছেলেকে পড়াচ্ছে। আমি সকালবেলাটা একদম সময় পাই না, যেহেতু রান্নার দিকে আরও হচ্ছে পরীক্ষা হচ্ছে 21 তারিখ থেকে, এই জন্য বাবা সকালবেলাটা ছেলেকে পড়াচ্ছে। ডাল আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে একটু ফুটে গেলেই তারপর নামিয়ে দেবো। তাহলে চলো এখনকার মতো বাদ